কেমন আছিস সবাই? আজকে চলে এসেছি PYQ এক্সপ্রেস সিরিজের সেকেন্ড ভিডিও নিয়ে। ওকে, আজকে আমরা ডিসকাস করব CBSE 2024-এর PYQ। অর্গানিক কেমিস্ট্রি করছিলাম, অর্গানিকের সিরিজ চলবে। ভালো করে ভিডিওটা দেখ, তার সঙ্গে কোশ্চেনগুলো প্র্যাকটিস কর। চলো, লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 1, রাইট দ্য প্রোডাক্টস ইন দ্য ফলোয়িং রিয়াকশনস। প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিটোফেনন। আমি দেখতে পাচ্ছি অ্যাসিটোফেনন আছে, অ্যাসিটোফেননকে ট্রিট করা আছে NaOH I2। অ্যাসিটোফেননের স্ট্রাকচারটা চট করে দেখে নিই। এই হচ্ছে আমার অ্যাসিটোফেনন, এটাকে ট্রিট করা হচ্ছে I2NaOH। কি রিয়াকশনের নাম? রিয়াকশনের নাম কি বলতে পারবি? রিয়াকশনের নাম হচ্ছে আয়োডোফর্ম রিয়াকশন। কারেক্ট, I2NaOH দেওয়া হয়েছে, আয়োডোফর্ম রিয়াকশন। দেখো এখানে কিটোমিথাইল গ্রুপ আছে, কিটোমিথাইল গ্রুপ যদি থাকে তাহলে আয়োডোফর্ম টেস্টে এটা পজিটিভ রেসপন্স করবে। তাহলে কি রিয়াকশন হবে স্যার? আয়োডোফর্ম রিয়াকশনে সবসময় কি হয়, ভালো করে তাকিয়ে দেখ। যারা এখন আয়োডোফর্ম রিয়াকশন ভালো করে বুঝিস না, তাকিয়ে দেখ। এই বন্ডটা ভেঙে যাবে, যে কিটোমিথাইল, এই বন্ডটা, দিস বন্ড উইল ব্রেক, এই বন্ডটা ব্রেক করে যাবে। ব্রেক করে কি হবে? এই দুটো পার্ট আলাদা হয়ে যাবে। এই যে মিথাইল গ্রুপটা আছে এটা কি তৈরি করবে স্যার? এটা তৈরি করবে CH3 আয়োডোফর্ম। আর এই পার্টটা যেটা রয়েছে এইটা তৈরি করবে কার্বক্সিলিক অ্যাসিড, এইটা তৈরি করবে কার্বক্সিলিক অ্যাসিড। বাট এখানে যেহেতু বেসিক মিডিয়াম আছে স্যার, এই যে বেসিক মিডিয়াম আছে, সেখানে কার্বক্সিলিক অ্যাসিড না পেয়ে পাবো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট। তো দিস উইল বি মাই প্রোডাক্ট। দেখো এখানে দুটো কোশ্চেন মার্ক আছে, দুটো প্রোডাক্ট হবে, একটা হবে আয়োডোফর্ম, একটা হবে সোডিয়াম বেনজোয়েট। তো রাইট দ্য প্রোডাক্টস বলছে, রাইট দ্য প্রোডাক্টস বলতে স্ট্রাকচার লিখে দিবি, তার সঙ্গে নামটাও নিচে লিখে দিতে হবে। পরের কোশ্চেন চলে আসে, এখানে নেওয়া আছে বেনজোইল ক্লোরাইড COCl। বেনজোইল ক্লোরাইডের সাথে রিয়াকশন করা আছে ডাইমিথাইল ক্যাডমিয়াম। ডাইমিথাইল ক্যাডমিয়াম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো RCOCl একটুখানি খেয়াল করে দেখ, RCOCl তার সঙ্গে যদি ডাইমিথাইল ক্যাডমিয়ামে রিয়াকশন করি, কি রিয়াকশন হয় স্যার? এটা কিটোনের প্রিপারেশন হয়, কিটোনের প্রিপারেশন। তাহলে চলো চলে যাই। COCl তার সঙ্গে নেওয়া হয়েছে ডাইমিথাইল ক্যাডমিয়াম, CH3(2) CD। ডাইমিথাইল ক্যাডমিয়াম রিঅ্যাকশন করলে কি হবে দেখো, কি হবে দেখে চট করে। এই যে মিথাইল, এই মিথাইলটা এখানে চলে যাবে, Cl এর জায়গায় মিথাইল চলে আসবে। দেখো এই যে ডাইমিথাইল ক্যাডমিয়াম, এখান থেকে একটা মিথাইল চলে আসবে। তো এইটা হবে আমার প্রোডাক্ট। দিস উইল বি প্লাস হবে CdCl2, প্লাস হবে CdCl2। তো এইটা হবে আমার প্রোডাক্ট। নাম কি হবে? নাম হবে অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন। পরের রিয়াকশন চলে যাই কুইকলি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বেনজাইলিক হ্যালাইড। বেনজাইলিক হ্যালাইড কাকে বলে? বেনজাইলিক হ্যালাইড হচ্ছে বেনজাইলিক কার্বন। স্যার বেনজাইলিক কার্বন কোনটা? এই বেনজিন রিং এর সঙ্গে যে কার্বনটা থাকে, দিস ইজ মাই বেনজাইলিক কার্বন, এটাকে বলা হয় বেনজাইলিক কার্বন। যারা জানিস না ভালো করে দেখে নে, এটাকে বলা হয় বেনজাইলিক কার্বন। বেনজিন রিং এর সঙ্গে যে কার্বনটা ডাইরেক্টলি অ্যাটাচ, এটা হচ্ছে বেনজাইলিক কার্বন। এই বেনজাইলিক কার্বনে যদি হ্যালোজেন থাকে এটাকে বলা হবে বেনজাইলিক হ্যালাইড। তো বেনজাইলিক কার্বন কোনটা স্যার? এইটা ক্লিয়ারলি দেখো, এইটা হচ্ছে বেনজাইলিক কার্বন, এটা হচ্ছে বেনজাইলিক কার্বন। বেনজিন রিং এর সঙ্গে যে কার্বনটা আছে, বেনজাইলিক কার্বনে স্যার হ্যালোজেন আছে, বেনজাইলিক কার্বন হ্যালোজেন আছে, তো এটা হচ্ছে বেনজাইলিক হ্যালাইড। তো দিস উইল বি মাই আনসার। পরের কোশ্চেন, কনসিডার দ্য ফলোইং রিয়াকশন। কি নেওয়া হয়েছে এখানে? এখানে নেওয়া হয়েছে এটা কি? এটা হচ্ছে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডের সঙ্গে আবার ফর্মালডিহাইডের রিয়াকশন দেওয়া হচ্ছে কনসেন্ট্রেটেড KOH। তার মানে বলতে পারি 2 মোলস অফ ফর্মালডিহাইড নেওয়া হয়েছে, 2 মোলস অফ ফর্মালডিহাইড নেওয়া হয়েছে, তাকে দেওয়া হচ্ছে কন KOH, তার সঙ্গে হিট, কনসেন্ট্রেটেড KOH হিট, ফর্মালডিহাইডের রিয়াকশন। কি রিয়াকশন স্যার? রিয়াকশনের নাম কি? কেউ বলতে পারবি রিয়াকশনের নাম? এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাবসলিউটলি কারেক্ট স্যার, ক্যানিজারো রিয়াকশন। তো এখানে ক্যানিজারো রিয়াকশন করা হচ্ছে কেন, কি করে বুঝলাম? বিকজ এখানে আলফা কার্বনে হাইড্রোজেন নেই। তো ক্যানিজারো রিয়াকশনে কি হয়? 1 মোল উইল বি reduced and the second mole will be oxidized। তো তৈরি হবে HCOONA। তাহলে একটা হবে মিথানল, একটা হবে সোডিয়াম ফরমেট। তো দেখে নি, A হচ্ছে মিথানল, B হচ্ছে পটাশিয়াম ফরমেট। স্যার এখানে সোডিয়াম ফরমেট হবে না স্যার, এখানে পটাশিয়াম ফরমেট হবে, বিকজ আমি এখানে KOH নিয়েছি, তো হবে পটাশিয়াম ফরমেট। তো কারেক্ট আনসার হবে মিথানল প্লাস
পটাশিয়াম ফর্মেট, তো অপশান এ হবে কারেক্ট আনসার। বাকি কোনো অপশান দেখো ম্যাচ করছে না, তো অপশান এ হচ্ছে কারেক্ট, মিথানল আর পটাশিয়াম ফর্মেট, মিথানল পটাশিয়াম ফর্মেট। পরের কোশ্চেন, রাইট দ্য মেইন প্রোডাক্টস ইন দ্য ফলোইং রিয়াকশন। অ্যাসিটোন নেওয়া হয়েছে, অ্যাসিটোন চলো একবার দেখে নিই। এখানে দেওয়া হয়েছে অ্যাসিটোন, তার সাথে এদিকে আবার নেওয়া হয়েছে COO2H5, COO2H5 অ্যাসিটোন, এদিকে আবার নেওয়া হচ্ছে COO2H5, তাকে ট্রিট করা আছে NaBH4 সোডিয়াম বোরোহাইড্রাইড। সোডিয়াম বোরোহাইড্রাইড কি করে? সোডিয়াম বোরোহাইড্রাইড হচ্ছে রিডিউসিং এজেন্ট, সোডিয়াম বোরোহাইড্রাইড হচ্ছে রিডিউসিং এজেন্ট। সোডিয়াম বোরোহাইড কাকে রিডিউস করে? সোডিয়াম বোরোহাইড্রাইড ইজ এ মাইল্ড রিডিউসিং এজেন্ট, এটা শুধুমাত্র অ্যালডিহাইড এবং কিটোনকে রিডিউস করে, এস্টারকে কিন্তু এটা রিডিউস করতে পারে না। দিস ক্যানট এটা কিন্তু এস্টারকে রিডিউস করবে না, তার মানে এস্টার যেটা রয়েছে এইখানে কোনো এফেক্ট পড়বে না, এটা শুধুমাত্র কিটোনকে রিডিউস করবে। তাহলে কি হবে? এটা CH3 কিটোন রিডিউস হলে কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল হবে, তো এটা হয়ে যাবে H। যখন রিডাকশন করবি সিম্পল ব্যাপার, এই দেখো C ডাবল বন্ডও আছে, এই C ডাবল বন্ডে কি করব? এই C এর সাথে একটা হাইড্রোজেন লাগিয়ে দেবো, এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন লাগিয়ে দেবো, ব্যাস কাজ শেষ। আবার বলছি যখনই কোনো রিডিউসিং এজেন্ট দিয়ে রিডাকশন করাবো তখন এই যে C ডাবল বন্ডও আছে, এখানে কি করব? স্যার এই কার্বনিল কার্বনের সাথেও হাইড্রোজেন লাগাবো, কার্বনিল অক্সিজেনের সাথেও হাইড্রোজেন লাগাবো, তো এক্স্যাক্টলি তাই করেছে, এখানেও হাইড্রোজেন এখানেও হাইড্রোজেন, বাকি তো কোনো কিছু চেঞ্জ হবে না, বাকি সব যেমন কার তেমনি থাকবে। বিকজ একটু আগেই বলেছি NaBH4 স্যার অনলি অ্যালডিহাইড কিটোনকে রিডিউস করতে পারে, এটা কিন্তু স্যার এস্টারকে রিডিউস করতে পারে না। এখানে NaBH4 একটা জিনিস খেয়াল রাখে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সোডিয়াম বোরোহাইড্রাইটের জায়গায় যদি আমি লিথিয়াম বোরোহাইড্রাইড নিতাম, সোডিয়াম বোরোহাইড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইন কেস অফ NaBH4 আমি যদি এখানে লিথিয়াম বোরোহাইড্রাইড নিতাম তাহলে কিন্তু লিথিয়াম বোরোহাইড ইজ এ ইন কম্পারিজন টু NaBH4 লিথিয়াম বোরোহাইড হচ্ছে স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট। লিথিয়াম বোরোহাইড কি করতে পারে? এস্টারকে রিডিউস করতে পারে, অ্যাট দ্য সেম টাইম অ্যালডিহাইড কিটোনকেও রিডিউস করতে পারে। তো লিথিয়াম বোরোহাইড্রাইড যদি নিতাম তাহলে এখানেও রিডাকশন হতো, এখানেও রিডাকশন হতো, দুটো জায়গাতেই রিডাকশন হয়ে যেত যদি আমি লিথিয়াম বোরোহাইড্রাইড নিতাম, সেটা খেয়াল রাখতে হবে। বাট এখানে আমি NaBH4 নিয়েছি, তো এখানে NaBH4 আর লিথিয়াম বোরোহাইড্রাইডের মধ্যে এটাই হচ্ছে ডিফারেন্স। সোডিয়াম বোরোহাইড্রাইড শুধুমাত্র অ্যালডিহাইড কিটোনকে রিডিউস করতে পারে, হোয়ারাস লিথিয়াম বোরোহাইড্রাইড কিন্তু অ্যালডিহাইড কিটোনের পাশাপাশি এটা কিন্তু এস্টারকেও রিডিউস করতে পারে। তো দিস ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন সোডিয়াম বোরোহাইড্রাইড অ্যান্ড লিথিয়াম বোরোহাইড্রাইড, খেয়াল রাখিস। পরের কোশ্চেনে চলে যাই। কনভার্সন, আবার কনভার্সন, টলুইন থেকে বেনজোইক অ্যাসিড। দেখে নি টলুইন আছে, টলুইন থেকে যেতে হবে বেনজোইক অ্যাসিড, টলুইন থেকে যেতে হবে বেনজোইক অ্যাসিড, ভেরি সিম্পল। এখানে বেনজিনের সাইড চেন আছে, সাইড চেনকে অক্সিডাইজ করেছে, তো আমি কি নিতে পারি? দুটো জিনিস নিতে পারি, একটা হচ্ছে Na2 বা K2Cr2O7, Na2Cr2O7 অ্যাসিডিক H2SO4 নিতে পারি, অথবা আমি যদি KMnO4 নিতে পারতাম তাহলেও হতো, KMnO4 বেসিক মিডিয়ামে যদি কাজ করতাম KMnO4 OH মাইনাস নিতিস, তারপরে কি নিতিস? এইটা ভাবেও করা যেত, বেসিক মিডিয়ামেও করা যেত। বেসিক মিডিয়ামে যদি আমি করতাম তাহলে KMnO4 OH মাইনাস, নেক্সট স্টেপে কি করতাম? H2O+ দিয়ে ট্রিট করতাম। তো এটা বেসিক মিডিয়ামে হয়তো, অথবা আমি ডাইরেক্টলি অ্যাসিডিক মিডিয়ামে যদি করি তাহলে আমরা সোডিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম ডাইক্রোমেট H2SO4 দিলেও কিন্তু অক্সিডেশন হবে। ওয়ান স্টেপ রিয়াকশন। পরের রিয়াকশন, ইথানল থেকে 3 হাইড্রক্সিবিউটানল, ভেরি ইম্পর্টেন্ট, ইথানল। তো ইথানল কিরকম? ইথানল, এই হচ্ছে ইথানল থেকে কি যেতে হবে? 3 হাইড্রক্সিবিউটানল, দেখে নি, এই হচ্ছে 1 2 3 4, 3 হাইড্রক্সিবিউটানল, 1 2 3, 3 নম্বর পজিশনে হাইড্রক্সি গ্রুপ আছে, ভালো করে তাকাও, 3 হাইড্রক্সি, দেখো 1 2 3, 3 নম্বর পজিশনে হাইড্রক্সি, 3 হাইড্রক্সিবিউটানল, এটা দেখে চেনা জানা লাগছে? কে বলতে পারবি এটা কি নাম? স্যার এই প্রোডাক্টটার নাম কি? প্রোডাক্টের নাম হচ্ছে অ্যালডল। কেন অ্যালডল? স্যার এটা হচ্ছে অ্যালফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, তো এটা কি আছে স্যার? বিটা হাইড্রক্সিঅ্যালডিহাইড। তো বিটা হাইড্রক্সিঅ্যালডিহাইডকে কি বলে বেটা? বিটা হাইড্রক্সিঅ্যালডিহাইড, বিটা হাইড্রক্সিকিটোন, স্যার এগুলো হচ্ছে অ্যালডল। তার মানে অ্যালডল করা হয়েছে, অ্যালডল করতে গেলে কি লাগবে?
চলো দেখে নি করে করব। অ্যালডল কার থেকে করা হয়? স্যার অ্যালডল করা হয় অ্যালডিহাইড থেকে। তাহলে ফার্স্টে যেটা করতে হবে, এটাকে আগে আমরা অ্যালডিহাইডে কনভার্ট করে নিই। তো চলো চট করে এটাকে অ্যালডিহাইডে কনভার্ট করি। কী করে করব? পিসিসি দিলে কী হবে? CH3 CHO, পিসিসি দিয়ে দিয়েছি। পিসিসি দিলে কী হবে? অক্সিডাইজ হবে, অক্সিডাইজ হয়ে CH3 CHO হবে। তারপর কি করব স্যার? তারপর NaOH বা KOH দিয়ে ট্রিট করব। NaOH বা KOH দিয়ে ট্রিট করব। করলে কি হবে স্যার? ট্রিট করলে হবে এইটা হবে স্যার 3-হাইড্রোক্সি বিউটানল। সিম্পল জিনিস, ডান। চলো লাস্ট রিয়াকশন, রাইট দ্য স্ট্রাকচারস অফ A, B and C in the following reactions. A, B, C, এই যে রিয়াকশন A, দেখো CH3 CH2 Br, তাকে KCN দেওয়া হয়েছে। চট করে এখানে করে নি। CH3 CH2 Br, তাকে দেওয়া হয়েছে KCN। KCN বা NaCN দিলে কি হয়? KCN বা NaCN দিলে কি হবে? CH3 CH2 CN SN2, সিম্পল SN2 রিয়াকশন হবে। Br এর জায়গায় চলে আসবে CN, Br এর জায়গায় চলে আসবে CN। নেক্সট করা হয়েছে OH মাইনাস পার্শিয়াল হাইড্রোলিসিস। OH মাইনাস পার্শিয়াল হাইড্রোলিসিস করা হয়েছে। দিস ইজ ইম্পর্টেন্ট, OH মাইনাস পার্শিয়াল হাইড্রোলিসিস। তো OH মাইনাস দিয়ে যদি পার্শিয়াল হাইড্রোলিসিস করি, দেখো এখানে ফুল হাইড্রোলিসিস করা হয়নি, পার্শিয়াল হাইড্রোলিসিস করা হয়েছে। তো CN উইল বিকাম CONH2, তার মানে এখানে অ্যামাইডে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে? CN অ্যামাইডে কনভার্ট হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। ফুল হাইড্রোলিসিস যদি করতাম, এখানে লিখে দিয়েছে দেখো পার্শিয়াল হাইড্রোলিসিস, এখানে যদি ফুল হাইড্রোলিসিস করতাম তাহলে কি হতো? ফুল হাইড্রোলিসিস করলে হতো CNটা COOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যেত। বাট এখানে পার্শিয়াল হাইড্রোলিসিস করেছে। পার্শিয়াল হাইড্রোলিসিস করলে তার কার্বক্সিলিক অ্যাসিড হয় না, পার্শিয়াল হাইড্রোলিসিস করলে অ্যামাইডে কনভার্ট হয়। তো অ্যামাইডে কনভার্ট হয়েছে, তাকে দেওয়া হয়েছে Br2NaOH। ফের এটাকে দেওয়া হয়েছে Br2NaOH। Br2NaOH কি রিয়াকশন স্যার? Br2NaOH অ্যামাইড, 1 ডিগ্রি অ্যামাইডকে দেওয়া হয়েছে Br2NaOH। তো কি রিয়াকশন? হ্যাপি বার্থডে হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন। তো কি হবে? তাহলে এইটা প্রোডাক্ট হয়ে যাবে, এই COটা বেরিয়ে যাবে। তো প্রোডাক্ট হবে CH3 CH2NH2। তাহলে ABC কি হবে? আই থিঙ্ক এটা হবে A পার্শিয়াল হাইড্রোলিসিস। তো এটা হচ্ছে B, এটা হচ্ছে আমার C। দিস উইল বি মাই C। ABCর গল্প শেষ। পরের কোশ্চেন চলে আসছে। পরের কোশ্চেনে চলব খুব তাড়াতাড়ি। নাইট্রোবেনজিন, দেখো দেখে নাও, নাইট্রোবেনজিনকে দেওয়া হয়েছে FeHCl। নাইট্রোবেনজিনকে FeHCl দিলে কি হবে স্যার? FeHCl দিলে নাইট্রোবেনজিন অ্যানিলিনে কনভার্ট হবে। NO2 গ্রুপ উইল বি রিডিউসড টু NH2 গ্রুপ। এটা হচ্ছে A, তাকে দেওয়া হচ্ছে NaNO2HCl। NaNO2HCl কি রিয়াকশন? NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড ডাইঅ্যাজোটাইজেশন। তো প্রোডাক্ট কি হবে স্যার? প্রোডাক্ট হবে N2Cl। প্রোডাক্ট হবে N2Cl বেনজিন ডাইজোনিয়াম। তাকে দেওয়া হয়েছে C2H5OH, তাকে দেওয়া হয়েছে C2H5OH। C2H5OH দিলে কি হবে? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে যদি C2H5OH দেই, তার কি তৈরি হবে? তার তৈরি হবে বেনজিন। এই হলো আমার A, এটা হলো আমার B, এটা হলো আমার C। তো এই হলো আমার ABC। ডান, শেষ করে ফেলেছি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকিস সবাই, ভিডিওটা ভালো করে দেখ, কোশ্চেন প্র্যাকটিস করতে থাক, হার্ডওয়ার্ক ভাই করে যেতে হবে। ওকে চলো, আর ভিডিওটা কিন্তু একটু লাইক সাবস্ক্রাইবে কিন্তু করতে হবে। লাইক সাবস্ক্রাইবার একদম পাচ্ছি না, প্লিজ লাইক সাবস্ক্রাইব কর, কমেন্টও কর। ওকে চল, ভালো থাকিস সবাই।